নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী চলে এসেছি আজকে ডায়মন্ড প্লাজাতে আপনাদের নিয়ে আর আমার চ্যানেলের সাথে। তাহলে কলকাতা কমেন্টেটরকে সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে লাইক করুন যাতে এরকম অনেক ব্লগ দেখতে পারেন। চলুন ডায়মন্ড প্লাজা আজকে ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। দেখুন সামনে আছে খাদিম, এখানে আছে গ্রেট ইস্টার্নের সমস্ত ব্র্যান্ড আছে। এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছি টাইটানের শোরুম। এখানে 25% অবধি ডিসকাউন্ট দিচ্ছে যদি দুটো সানগ্লাস নেওয়া হয়। টাইটান আয়ের শোরুম আছে। এই সামনে আছে টার্টেল, এদিকে দেখুন পিটার ইংল্যান্ড, লেন্স কাট, তার সাথে হিমালয়া অপটিক্যালস, সমস্ত কিছু আছে। আর এইটা পুরোপুরি এই যে নাগেরবাজার ফ্লাইওভার দেখছেন, এই নাগেরবাজার ফ্লাইওভার যেখানটাতে শেষ হচ্ছে ঠিক সেই জায়গা থেকেই এই রাস্তা শুরু। তো রাস্তার দুপারেতেই সমস্ত ধরনের দোকান। অরবিন্দ স্টোরও আছে, তাদের নিজস্ব ড্রেস এবং জামা কাপড়ের ছিট নিয়ে আপনাদের সামনে। এখানে একটা ক্যারেট লেনের দোকানও আছে। ওদিকে দেখলেন টাইটান আই, এখানে আছে টাইটান ওয়ার্ল্ড। ওপারে দেখলেন তানিস্কের ক্যারেট লেন, আর এখানে আছে মিয়া। রাস্তার একপারে ক্যারেট লেন, একপারে মিয়া, দুটোই তানিস্কের দোকান। মিয়ার ঠিক উল্টো দিকে আছে সেনকো গোল্ডেন ডায়মন্ডস। কিন্তু সোনার যা দাম বেড়েছে এখন আসাই মুশকিল। প্লাজাতে যখনই ঢুকতে যাবেন দেখবেন এরকম অনেক স্টল আছে যেগুলো খাবার দাবারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সামনে এরকমই রাস্তা দেখতে পাবেন, টোটো, অটো স্ট্যান্ড, ফুচকা, ভেলপুরি সবই পাবেন। মোমোর দোকানও আছে। নানা রকম স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়, এমনকি আইসক্রিমের গোলাও পাওয়া যায়, ফলও আছে। দরকার হয় তাহলে এখানে কোটাক ব্যাংকের একটা এটিএমও আছে। আর পাশে যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয় আছে আমিনিয়া রেস্টুরেন্ট। শুধুমাত্র যে আমিনিয়া আছে তা নয়, আমিনিয়ার উল্টো দিকেও কিন্তু বেশ কয়েকটা খাবারের দোকান আছে। সামনে দেখুন দেখতে পাচ্ছেন কস্তুরি রেস্টুরেন্ট, বাঙালি খাবার দাবারের জন্য বেশ ফেমাস দোকানটি। আর উল্টো দিকে আছে আমি বাঙালি। এই হচ্ছে ডায়মন্ড প্লাজা মল বাইরে থেকে। ডায়মন্ড প্লাজাতে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন KFC দোকান, আর ঠিক তার পাশেই আছে বাটাতে এখন 50% ডিসকাউন্ট চলছে। কোনো আইটেমে তো 70% অবধিও ডিসকাউন্ট দিচ্ছে। তার সামনে আছে রেনি, বিবা, হেলথ অ্যান্ড গ্লো। রেনিতে দেখুন 50% পর্যন্ত ডিসকাউন্ট এখন চলছে। নিউ ইউও আছে, এর মধ্যে কসমেটিক্স বিক্রি হয়। আডিডাসেও ডিসকাউন্ট আছে আপ টু 50%। কিন্তু আডিডাসের একটা জামার প্রায় 5-6 হাজার টাকা করে দাম, সুতরাং একটু কস্টলি তাও হবে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টালুন্স আর ক্যাফে কফি ডে, ট্রেন্ডসও আছে। ডায়মন্ড প্লাজার ট্রেন্ডসে মাঝে মধ্যেই বেশ ভালো ডিসকাউন্ট অফার্স থাকে। কোনো সময় 50-70% পর্যন্ত ডিসকাউন্ট দেয়, এবং সেই সময়গুলোতে আপনারা যদি কালেকশন তুলে নেন তাহলে বেশ ভালো জামা কাপড় কম দামের মধ্যে পেতে পারেন। এদিকে লেভিসও দেখতে পাচ্ছি, লেভিসেও এখন ডিসকাউন্ট দিচ্ছে। একটা কিনলে 1000 টাকা, দুটো কিনলে 2000 টাকা অফ। ফ্লুরিস, লেভি এদেরও দোকান আছে, ডাব্লুর দোকান আছে, মান্যেভারের শোরুমও আছে, ম্যাক্সের তো বড় শোরুম আছে, মেট্রো জুতোর দোকানেরও শোরুম আছে। এদিকে ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল দেখতে পাচ্ছি সামনে আমরা। টার্টেলের দোকান আছে স্মার্ট বাজার,
আর উপরে যখন যাবেন তখন আপনারা খাবার পুরো ফুড কোর্ট দেখতে পাবেন, সেখানে খাবার নানা রকম দোকান আছে। তার নিচে আছে গিনি অ্যান্ড জনি, বাচ্চাদের জামা প্যান্টের ভালো ব্র্যান্ড। আপনারা যদি বাড়ি সাজাতে চান, ফার্নিচার বদল করতে চান, তাহলে হোম টাউনে এক্সচেঞ্জ অফার চলছে। রং রীতিও আছে, সালোয়ার কামিজের ভালো শোরুম। মলটা দেখতে বেশ সুন্দর, ছোটোর ওপরে হলেও যা এখানে দোকান আছে সেই প্রতিটি ব্র্যান্ড আমাদের নিত্য প্রয়োজনীয় ব্র্যান্ডের মধ্যেই পড়ে। স্মার্ট বাজার তো মাঝে মধ্যেই আমরা আসি, যথেষ্ট কম দামে আপনারা জিনিস কিনতে পারবেন। বারবিকিউ নেশন রং দে বাসন্তীতে তো স্যাটারডে সানডে খাওয়া যেতেই পারে। আর এদিকে একটা ছোট্ট ট্রেন দেখতে পাচ্ছেন, বাচ্চারা এই টয় ট্রেনে চাপতে বেশ ভালোবাসে। এই ট্রেনটা পুরো ফ্লোরে গোল গোল করে ঘোরে। আর এই হচ্ছে ফুড প্লাজা বা ফুড জাংশন, এখানে সমস্ত ধরনের খাবারের দোকান একই জায়গায় উপস্থিত হয়েছে। প্রচুর ব্র্যান্ডস আছে এক ছাতার তলায়, কফি থেকে চকলেট থেকে পুরো ফুল মিল থেকে শুরু করে আপনারা সমস্ত কিছু এখানে পাবেন। পিৎজা, মোমো, যা চান সব পাবেন। সামনে দেখুন ডমিনোজ পিৎজা দেখতে পাচ্ছি আমরা। তার ঠিক পাশে আছে মেট্রো ক্যাফে। মেট্রো ক্যাফের পাশে আপনারা পান্ডা মোমো আছে, আমি কলকাতা আছে, ওয়াও মোমো আছে। আর ফুড প্লাজার ঠিক পাশে আছে টাইম জোন, যেখানে বাচ্চারা ভিডিও গেমস খেলতে পারে। এখানে প্রচুর ধরনের ভিডিও গেমস আছে। মাঝে মাঝে তো বাচ্চাদের সাথে তাদের বাবা মারাও এর সাথে খেলে, একসাথে খেলে। ফ্লোরও একদম চকচকে পরিষ্কার, কোথাও কোনো নোংরা নেই, সুন্দর করে সাজানো পুরো মলটি। আর নিচে দেখতে পাচ্ছেন মাসাজ নেওয়ার চেয়ার, যদি কখনো আসেন তাহলে মাসাজ শিওর নেবেন। ছুটির দিনে বেড়াতে যাওয়ার আমাদের এই নর্থের দিকে মানুষদের খুবই একটা আনন্দের জায়গা। আর তাছাড়া এটা মল বলে নয়, ঘোরার জায়গা, খাবার জায়গা হিসেবেও যথেষ্ট ফেমাস। শুধু যে এখানে লোকে জিনিসপত্র কেনাকাটি করতে আসে তা নয়, একটা সময় তার ফ্যামিলির সাথে উপভোগ করতে আসে। আর সব কিছু মলের কিন্তু দিনের শেষে অ্যাফোর্ডেবিলিটি একটা খুব বড় ফ্যাক্টর। এখানে যে কটি দোকান আছে তারা যথেষ্ট অ্যাফোর্ডেবল। মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য তারা কিন্তু কেনাকাটি করতেই পারেন। ওয়েস্টের মতন বা সাউথ সিটির মতন এত হাই এন্ড মল না হলেও যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং ভালো মল।